অফিসিয়াল নেম আমি বিমান আমার ডাক নাম। আমি এই যখন এসআইআর এর প্রক্রিয়া শুরু হয় তখন হঠাৎ আমার ভাই একদিন আমার ফোন করে, আমি তখন শুটিংয়েই ছিলাম, ফোন করে বলে বিএলও ফোন জানিয়েছে যে আমাদের দুজনের নাম নাকি বাদ গেছে। আমি তো শুনে চমকে উঠলাম যে কেন নাম বাদ গেছে। তো ভাই তারপর দৌড়াদৌড়ি করলাম, যেহেতু শুটিংয়ে ছিলাম ওই দিন যেতে পারিনি, পরের দিন গেছি। তো ভাই দৌড়াদৌড়ি করে খবর পেলো যে আমার বাবার নাকি নামের বানান ভুল ছিল, এবং সেটা আমরা ছোট থেকেই দেখেছি যে বাবার নামের বানান ভুল ছিল। স্বপন ঘোষ আমার বাবার নাম, স্বপ্না ঘোষ ছিল। তো এই স্বপ্না ঘোষটা যে নামটা যে ছিল সেটা তো আর আমি বা আমার ভাই বা আমার ফ্যামিলির লোকেরা কেউ করিনি, সেটা তো নির্বাচন কমিশনই নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সেই নামগুলোকে করা হয়, সেটা মিস্টেক বোঝাই যাচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে আমাদের নাম দুজনের নাম নাকি বাদ যাবে। তো ঠিক আছে, তো এবার যা যা প্রক্রিয়া সেটা করা হলো, যা যা ডকুমেন্টস দেওয়ার বাবারও নাম রেক্টিফাই করার জন্য। তো আমার প্রশ্ন সেটা হচ্ছে দীর্ঘদিন ছোট থেকে দেখে আসছি স্বপ্না ঘোষ, সেটার জন্য তো আমাদের মানে পাসপোর্ট বানানো বলুন বা আধার কার্ড বানানোর যে প্রক্রিয়া যখন হয়েছিল সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আন্ডারই হয়েছিল। তো সেগুলো তো কিছু আটকায়নি কখনো। আজকে পাসপোর্টটা কত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সেটাও তো যখন হয়ে গেছে, সেই যখন পাসপোর্ট বানাই আমরা তখন সেই ডকুমেন্টগুলোই দরকার ছিল, যেগুলো এখন যেগুলো গ্রহণযোগ্য হচ্ছে না। তো তারপরে যখন বাবার নাম রেক্টিফাই করার জন্য অ্যাপ্লাই করা হলো সেটাও হয়ে গেল, কিন্তু আমাদের বলা হচ্ছে আমাকে আর ভাইকে যে পরে ডেট আসবে, হিয়ারিং হতে পারে, এখনো মানে যে ডকুমেন্টস দিতে হবে, দিয়েছি জমা। তো এই আমার প্রশ্ন, এই হ্যারাসমেন্টটা কেন? আজকে আপনাদের দায়িত্ব নাম রেক্টিফাই করা, আজকে ভুল নামে যদি একটা দিনের পর দিন ধরে ভোট হয়ে যায় সেটা কার দায়িত্ব? ধরি আমাদের তো দায়িত্ব না, আমরা তো পেন দিয়ে নিশ্চয়ই ভোটার কার্ডের উপর নাম চেঞ্জ করতে পারবো না। নামটা তো আপনাদের দায়িত্ব যে নাম ভুল আছে। আগে এসআইআর যখন এই প্রক্রিয়া শুরু হলো ভোটের ঠিক আগে, তখনই কেন মনে পড়লো? তখনই এই জিনিসগুলো কেন মনে পড়ছে মানুষের? আজকে লক্ষ লক্ষ মানুষ দেখছি এগুলো সাফার করছে, কত মানুষ সুইসাইড করে দিচ্ছে, কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই ভোটের আগেই যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এটা একটা মানে ভোট প্রক্রিয়া, এটা কোনো মানে এসআইআর এর প্রক্রিয়া না, এটা একটা ভোটে জেতার কৌশল।